গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে এই স্টেজের সম্মানিত প্রধান অতিথি হাসিনা পতনের রূপকার, যার নেতৃত্বে ভোলা জেলা 5ই আগস্ট স্বাধীন হয়েছে। 4ই আগস্ট, 4ঠা আগস্ট সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। 5 তারিখে ভোলা জেলাকে রাইসুল ভাই স্বাধীন করেছে। 4 তারিখে আমাদের সে প্রাণ প্রিয় জনতা রাইসুল ভাই, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য রাইসুল ভাই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বিশ্বমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের সেনের সভাপতি জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়েত উপস্থিত রয়েছেন। ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন উপস্থিত রয়েছেন। ভোলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাসের উপস্থিত রয়েছে। আপনাদের কৃতি সন্তান জনাব জাকির হোসেন, ভোলা থেকে ছাত্রদল নেতা সালাউল্লাহ, যুব নেতা রিয়াজ সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আজকে খেলা দেখে একটা উপলব্ধি আসলো, এখানকার লোক যে ভদ্র এবং ক্রীড়ামন্ত্রী সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। শেষ মুহূর্তে ওনারা রেফারির আদেশই চূড়ান্ত আদেশ, সেটা মেনে নিয়ে সকলে যার যার স্থানে চলে গেলেন এবং খেলাটা শেষ করলেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই খেলাকে অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন। মার্সেল ব্যাংককে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সবচেয়ে পুরানো ঐতিহ্যবাহী ক্লাব ছিল মোহামেডান ক্লাব। সেই ক্লাবে অধিনায়ক ছিল আপনাদের কৃতি সন্তান। আপনাদের কৃতি সন্তান বললে ভুল হবে, ভোলার কৃতি সন্তান মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকে আপনার ধন্য যে তার মতো একজন লোককে আপনার অভিভাবক পেয়েছেন, যিনি আপনাদের নেতৃত্ব দেন, বারবার যাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, যার পরিপ্রেক্ষিতে তিনি কয়েকবার মন্ত্রী পরিষদের সদস্য হতে সক্ষম হয়েছে। আজান দিবে, পরিশেষে সকলকে আমি আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, যারা এই কষ্ট করে এই অনুষ্ঠান সফল করেছেন, আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসে খেলা দেখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ